কি হইছে? তুই যেভাবে আমার ওটার সামনে দাঁড়াইছাস আর একটু তো অ্যাক্সিডেন্ট হইতি। চাচা আজকে দিহান গাড়ি নিয়ে বেরোয় নাই? না, দিহান কাজ করো নিয়ে বেরোয় নাই, আজকে আমি বেরোইছি। দিহানের কি হইছে যে দিহান আইলো না? দিহানের না আজকে আমার নিয়ে ঘুরতে যাওয়ার কথা। দিহানের জ্বর আইছে প্রচন্ড পরিমাণ, তাই দিহানের অটো নিয়ে আমি বেরোইছি। তুমি এক কাজ করো, বাড়িতে যাও। হ্যাঁ বাড়িতে যাবো? ওর মায়ের ওকে বাড়িতে গেলে শুধু কাজ করে। আমি তো বাড়িতেও যেতে পারি না, কি করবো? আচ্ছা ঠিক আছে, আমি যাই, আমার টিপ আছে একটা। আচ্ছা এখন আমি কি করবো? না দিহানের বাড়িতে যেতেছি, ওর মায়ের গলায়। এখন আমি কি করবো? দিহান বলো অসুস্থ। যাই হোক একটু খোঁজ নিয়ে দেখা যায়। এই যে আসছো তাহলে কেন? দিহান তুমি বলো অসুস্থ? আর অসুস্থ। আমি সাগর কাকার কাছে গাড়ি দিয়ে দিছি, আজকে আর গাড়ি চালাতে পারবো না। তোমার বলো জ্বর? আমার জ্বর। জ্বরে তো গাড়ি পুড়ে গেছে। আমিও তোমার জন্য ওই রাস্তার মধ্যে দাঁড়াইছিলাম, আমরা আজকে ঘুরতে যাবো। আর শোনো, আমার বাবা না বোতলের লগে বিয়ে ঠিক করছে। কি বোতলের লগে? মন্দির পোলার আছে, আমি কি করবো? ওর সিনেমা আমার একদম ভাইরা রাত তো ভাঙে তুমি। আরে না, দেখো মাথা গরম করলে কাজ হইব। আর মারলে কি সব সমস্যার সমাধান হবো? কিছু একটা বুদ্ধি করো। বুদ্ধি আর কি? আমি এমনিতে অসুস্থ পাচ্ছি না, যাই যাই অবস্থা, তার মধ্যে আবার তুমি কি কইতাছো? এখন তো বোতলটা মারা ছাড়া আমার আর কোনো উপায় নাই। ঠিক আছে, কিছু তো করতেই হবো, বুদ্ধিতেই কাজ করতে হবো, নাহলে কাজ হবো না। মাথা গরম করলে কাজ হবো না। যাই, আর মার লগে কথা কইতেছি এই বিষয় নিয়ে। তোমার মা কি করবো? তোমার মা শুধু সারাদিন সাজুগুজু নিয়ে পড়ে থাকে। সাজুগুজু নিয়ে পড়ে থাকলে কি হইব? তোমার যে ইনকাম তাতে তো ওনার ফেস পাউডার আর লিপস্টিকেই জায়গা। আরে ওরা নয় দেহমনি, আর মার লগে কথা কইতেছি, তুমি চিন্তা করো না। গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও, আমিও যাই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ আল্লাহ পাক খুব ভালো আছি। তা তুমি কি মনে করে? কাকা আসলাম, আপনি তো জানেনই আমি পরের পছন্দ করি। আম্মা আমার পার্টি দিছে, এখন যদি আপনি বিয়ের দিন তারিখ ঠিক করতেন তাহলে খুশি হইতাম। এই শুক্রবারে না হয় আগামী শুক্রবারে হবে, এটা তোর মায়ের কাছে আমি জানাই দেবনি, তোর কোনো চিন্তা করতে হবে না। তার জন্যই তো সকাল সকাল আপনার সালাম করতে এলাম। আচ্ছা ঠিক আছে বাবা, ঠিক আছে ঠিক আছে, যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ছেলেটা একের ছেলে, খুবই ভদ্র না, এই জন্যই তো আমার একমাত্র মেয়া পরিরে ও রাতে তুইলে দিতে পারি, হাজার হাজার বার সুখে থাকবো। এই যে ভাবি, তুমি এই জায়গায় বাড়িতে যে তোমারে খুঁজে এলাম। কে আমার খুঁজে লিখে? আরে জরুরি একটা কথা আছে। এই যে তোমার বলা দিহান সারা দিন কত কষ্ট করে টাকা উপার্জন করে তোমারে দেয়, এই টাকা দিয়ে তুমি পাল্লাই না কি করো? সাজুগুজু করো। পোলার কি খোঁজ খবর কিছু রাখো? আরে পোলা কি করছে হেটা তো কবি। আরে তোমার পোলা দিহান আরে গ্রামের মায়ারে ভালোবাসে, গ্রাম তো মায়ের অন্য জায়গায় বিয়ে দিতেছে। তোমার পোলা যদি এই কথা শুনে তাহলে স্টক করবো। কষ্টি আমার পোলা হয়ে শাক খাইব? না না, এটা তো আমি হইতে দিব না। আরে এই কথা হিনে না কইয়া গ্রামে যায় বুঝাও, বুঝাইয়া গ্রামের মাইয়াটা পোলা রাই না দাও, ভালো হইব। ঠিক আছে, আমি কেরামের কাছে যাইতেছি। মাওরে বাপ রে বাপ, হ্যাঁ জামাই নাই হয়ে গেছে বুড়া, মেকআপ কইরা আলতা সুন্দরী সেজা থাকে, পোলা ওইদিকে শেষ হয়ে যাইতেছে, সেদিকে কোনো খেয়ালই নাই। হাই রে মাওরে। কি ব্যাপার, কি হয়েছে? শুনলাম বোতলের সাথে নাকি পরে বিয়ে হয়ে যাইতেছে। তাহলে তুমি তো খালি আছো, একটা কাজ করো, তুমি তাহলে আমার বিয়ে করে ফেলাও। এই দেখ, তোর সব নিয়ে মাথা কামাইতে হইব না। আমি ফাঁকা আছি না কি আছি সেটা আমার বিষয়, তুই যা তো যা। আর বোতলে বিয়ার অফার দিছে না, বোতলটা আমি দেখতেছি, তুই যা। আই দেখ, তুই চলে গেলি না, আমিও দেখবো যে তুই কেমন করে বোতলের সাথে পরে বিয়ে আটকাস। আমি তোমার পায়ে থাকি, দেখো তুমি যেভাবে হোক আমার বিয়েটা আটকাও। আমি ওই বোতলটা বিয়ে করবো না, প্রয়োজনে আমি তোমার বাড়ির কাছে হয়ে থাকবো, তোমার ঘরের এক কোণে আমার জায়গা দিলেই হইব। তাও তাও তুমি বোতলের সাথে আমার বিয়েটা আটকাও। দেখ, তোর কষ্টটা আমি বুঝতেছি, কিন্তু তোর বাপ তো মানুষ না, একটা ও মানুষ। তোর বাপের এই যে বুঝাইলাম আমি, সে কি আমার কথা শুনে? কি কম কম, তোর বাপে ছিল আমার স্বামীর বন্ধু, সেই বন্ধুর দোহাই দিয়ে কইলাম, তারপর সে কোনো কথা শুনলো না। আচ্ছা তুই একটা কাজ কর, তুই কিছুদিনের জন্য
তোর নানির বাড়িতে যা থাকা। এইদিকে আমি একটা ব্যবস্থা করবো। তোর বাপে কি মনে করছে আমরা ফকিরনি? হ্যাঁ, আমরা এত ফকিরনি না। আমার বাপ দাদা যদি সম্পত্তি আছে সব বেচে দিলে তোর বাপের উপর দিয়ে যাবো আমরা। আমার পোলা যেমনি হোক কোটিপতি বানায় তারপর তোর আমি বিয়ে করে নিয়ে আমো। এই বিয়ে যেমনি হোক আমি বাঙবো। তুই যা, তোর যা করছিস তুই তাই করবা। আচ্ছা ঠিক আছে চাচি, আমি ব্যাগ বুক নিয়ে আজকে নানির বাড়ি চলে যেতেছি। হ্যাঁ তাই কর, যা। আচ্ছা চাচি যাই। এই বিয়ে তো আমার যেমনি হোক ভাঙতেই হইব। এই বিয়ে যদি আমি না ভাঙি আমার পোলা শেখা খাইব। আর মা হয়ে সেটা মেনে নেব না, কখনোই সম্ভব না। না না, সমস্যা হয়ে গেছে। তারপর আমি বুঝতেই পারতেছি, তুই কোনো চিন্তা করিস না। তুই কি মনে করছিস তোর মা কি তোর এনে কিছু ভাবে না? শাক বুঝ নিয়ে এই ব্যস্ত থাকে। হ্যাঁ, তুমি কি করবা কও? আমরা তো গরিব মানুষ, আর আমরা গরিব দেখে তো বোতলের লগে ওই পরের বিয়ে দিতেছে। তুমি কিছু একটা করো মা। হ্যাঁ, আমি যদি ওরে না পাই আমি তো বাঁচব না। আর তুই কোনো চিন্তা করিস না তো, আমি তো একটা বুদ্ধি ভাইবেই রাখছি। তুই এনে একটু দাঁড়া, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, কিছু বুঝতেছি না। ও যদি বিয়ে হয় আমি তো বাঁচব না। এই যে বাবা, এটা তো এটার মধ্যে অনেক ঘটনা আছে। কি কইতেছ? এত গহনা তুমি কই পেলা? এখন এসব সমস্ত কথা শোনার সময় নেই। তোর আমি যা যা করতে বলি তুই তাই তাই কর। ঠিক আছে মা, দেখ। এই গয়নাগুলা নিয়ে তোর মামার কাছে যাবি। আচ্ছা ঠিক আছে মা। তোর মামার আমি সব কিছু বলে রাখছি। তোর মামার কাছে যাবি, হ্যাঁ সব কিছু বলে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, আমি এখন যাবো। যা। ওই পরিবারকে কি মনে করছে? হ্যাঁ, আমার পোলা যারা ভালোবাসে তারে অন্য কারোর সাথে বিয়ে দিব, এটাই মা হয়ে সহ্য করবো? কখনোই না। কি রে, তুই ওদিকে কি করস? আচ্ছা ঠিক আছে, শোন, আমি একটু গ্রামে যাইতেছি মারে আনতে, আর সাথে আরেকজন নিয়ে আসতে। আরেকজন আবার কি? আরেকজনের কথা বললে তো তুই শেখ খাইতে পারস, তারপরে বলতেছি শোন, পরিণামের একটা মেয়ের আমি ভালোবাসি। আমি খুব গরিব ছিলাম, হঠাৎ করে আমি বড় লোক হয়ে গেছি। ওরা তো তোরা বলছি কেমনে হয়েছি। আর পরিণামের যে মেয়েটা, ওর বাবা বড় লোক ছিল, কিন্তু এখন তার সে 3 ডাবল বড় লোক। আমি ইচ্ছা করলে একদিনে কামাই দিয়ে তার বড় লোকের সম্পত্তি আমি কিনে নিতে পারি। এখন আমি গ্রামে যাবো, যাওয়ার পরে মারে নিয়ে আসবো, আর পরির বাবার কাছে বলবো আপনি মেয়েরা আমার সাথে বিয়ে দেন। আপনি যদি চান আপনার সয় সম্পত্তি আমি কিনে নিতে পারি। এগুলা বইলা পরে বিয়ে করে তারপর নিয়ে আসবো। আমি তো সত্যিই শেষ হয়ে গেলাম। আমি তো ভাবছিলাম যে তুমি আমাকেই বিয়ে করবে। আরে পাগলি, আমি তো তোর সাথে মজা করছি। যাই হোক, তুমি আমারে বলিস আমি গ্রামে গিয়েছি। কি করতেছো? আমি আমার বোতল কথা বাইরে যাবি না। না, তুমি আমার সাইডে দাও। শোন, এই এলাকা বেশি টাকা পয়সার মালিক এই বোতলের বাপে, বুঝছস? আমি অন্য লোক ছোট লোকের সাথে আমার মেয়ে বিয়ে দিব না, বুঝছস? চল আমার সাথে চল। না বাবা, আমি যাব না। দেখো, তুমি কিন্তু টাকার কাছে নিজের মেয়েরে বিক্রি করতেছো। এটা ভুল বুঝলি, তুই তো এখন বয়স কম, বুঝবি না। এই পৃথিবীতে চলতে গেলে টাকা ছাড়া কোনো মান সম্মান কোনো কিছুই থাকে না, টাকা ছাড়া। চল না। চল বুঝেছি, তুমি আমার চল। সাথে যাও। দেখা বাবা দিহান, তুমি? হ্যাঁ আমি। শুনেন, আমি যদি চাই তাহলে টাকা দিয়ে আপনার লুঙ্গি, গামছা, পাঞ্জাবি সবকিছু বানিয়ে দিতে পারি। এমনকি টাকার পিছনে আপনার সহায় দিতে পারি, কিন্তু শর্ত একটাই, আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার মেয়ে দিব তোমার সাথে, আমার মেয়ে দিব। আমার যদি আরো 5টা মেয়ে থাকতো তাও তোমার আমি দিতাম। শুধুমাত্র 1 বান্ডিল টাকা থেকে বেহুশ হয়ে গেলেন? শুনেন, আপনার বাড়িতে আমি 1 বস্তা টাকা পেটিয়েছি। বাবা বলো কি, 1 বস্তা? হ্যাঁ। 70? সত্য। এই যে আমার মেয়ে দিলাম, ও মেয়ে নিয়ে থাকো, কারাতে না কারাতে পরে। সত্যি কি তুমি আমার বাবার বাড়ি 1 বস্তা টাকা পাঠিয়েছো? আরে না, তোমার বাবা একজন লোভী মানুষ, তাই একটু দৌড় পাড়াইলাম। আর ঘাড়ের উপর শস্য থাকলে কি মিঠা কথা বলা যায়? বুঝতে পারলাম। যাই হোক, আমার তো এখন বিবি হয়েছে, কয়েকদিন পরে গাড়ি হবে, তারপরে বাড়ি হবে, সুখে শান্তিতে একটা জীবন যাপন করবো। বুঝতে পেরেছি। দেখেছো, আমার উপর দিয়ে এত ঝড় গিয়েছে, তারপরেও আমি তোমাকে ভুলিনি। যাই হোক, শ্বশুর সাহেব টাকা গুনতে থাক, আর আমি তার মেয়েকে নিয়ে ঘর সংসার করি।
চলো চলো